অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন, যেন অনেকটা জমিদারের ভাঙা বাড়ির মতো। বৃহস্পতিবার ৬ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানিতে তিনি একথা বলেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দিয়েছিল আপিল বিভাগ, তা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্তপ্রসূত বলেও জানান তিনি। এর আগে বুধবার প্রথম দিনের শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্র ধ্বংস হয়েছে। রাজনৈতিক বিদ্বেষমূলকভাবে আওয়ামী লীগকে সুবিধা দিতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আবারও গণতন্ত্রের স্বার্থে দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত বলে আপিল বিভাগকে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপি, জামায়াত ও সুজনসহ বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবীরাও এর আগে তত্ত্বাবধায়ক ফেরাতে তাদের আইনি যুক্তি তুলে ধরে। অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব। বুধবার ৫ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন জানিয়ে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব। এ সময় ঝিনাইদহ ১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি অভিযোগ করেন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল। আসাদুজ্জামান বলেন, রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন তা দণ্ডবিধি ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ। কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, যে রায় আপিল বিভাগ দেবেন সেই রায় আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, সোমবার ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে পরের দিন একটি আসনে মনোনয়ন স্থগিত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। সেদিন ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে শুধু ঝিনাইদহ ১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়, বাকি ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে ঝিনাইদহ ১ আসন অ্যাটর্নি জেনারেলের জন্য এবং ঝিনাইদহ ২ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের জন্য বিএনপি রেখে দিয়েছে বলে জানা গেছে।